তবে যদি আমি একটা গোপন জায়গা পেতাম, গোপন জায়গাতে একটু আমি আল্লাহর উপাসনা আরাধনা করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন বাবা, যদি কোনো ইমানদার সচ্চা ইমান পাক্কা ইমানদার ব্যক্তি হয়, যদি কোনো সচ্চা পাক্কা ইমানদার ব্যক্তি হয়, তারা যদি ইবাদত করে, কেউ যদি পাশে যদি চিল্লা চিল্লি করে, কেউ যদি কথাবার্তা বলে, তাহলে আপনার ওই ব্যক্তির আপনার ইবাদত করতে বড় কষ্ট হয়। ওই রকম আল্লাহর ওলি হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি উনি আপনার মনে মনে ভাবলেন মাঠের এক প্রান্তে একটা ঘর বানাবো, ঘর বানার পরে ওই ঘরে গিয়ে আমি আপনার একটু ইবাদত করব, আল্লাহকে ডাকবো, আল্লাহকে খুশি করব, আল্লাহকে রাজি করব, আল্লাহর উপাসনা করব, আল্লাহর আরাধনা করব। এই করে আপনার মাটির একটা গৃহ তৈরি করলেন, একটা ঘর তৈরি করলেন। এই ঘর তৈরি করার পরে আপনার বলা হয়েছে হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি কিছু কিছু সময় গিয়ে আপনার কি করতেন, আপনার ওই মাটির গৃহে গিয়ে আপনার আল্লাহর উপাসনা আরাধনা করতেন। এই করতে 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 তিনার কিন্তু বাবা আপনার দিন কাটতো। এমন একটা সময় চলে এলো হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জননী আম্মা জান আপনার তিনাকে ডাক দিতে জন্য, তিনার সঙ্গে কিছু কথা বলার জন্য একটু আপনার জুরাইজকে ডাক দিলেন। বেটা জুরাইজ, বেটা জুরাইজ, তুমি কি শুনতে পাও রে বেটা? বেটা রে, একটু গৃহ থেকে তুমি একটু নেমে আসো রে বেটা, তোমার সঙ্গে কিছু আপনার কথা আছে। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি উনি তো ওনার আম্মা জানের কথা আপনার শুনতে পেলেন, কিন্তু তিনি নফল ইবাদতে মগ্ন ছিলেন, নফল নামাজে মগ্ন ছিলেন। উনি কিন্তু আপনার সাড়া দিতে পারলেন না, কোনো আওয়াজ করতে পারলেন না। ওনার আম্মা জান কি করলেন, আপনার ওনার আম্মা জান একবার ডেকে ডেকে যখন পেল না, দ্বিতীয়বার ডাক দিল, বেটা জুরাইজ, ও আমার লাগতেছে ঘর কলেজার টুকরা, বেটা রে তোমাকে যে আমি ডাক দিই রে বেটা, বেটা রে তুমি একটু গৃহ থেকে নেমে এসো রে বেটা, তোমার সঙ্গে কিছু আমার কথা আছে। জুরাইজ আপনার শুনতে পেল, কিন্তু আপনার নফল নামাজে মগ্ন ছিল, নফল নামাজে মগ্ন থাকার কারণে উনি কিন্তু আপনার সাড়া দিতে পারলেন না, উনি কিন্তু আপনার কোনো আওয়াজ করতে পারলেন না, উনি কিন্তু আপনার কোনো চিৎকারের কথার আবার উত্তর দিতে পারলেন না। কি করলেন, ওনার মা আপনার পুনরায় আবার ডাক দিলেন, বেটা জুরাইজ, একবার নয় দুইবার নয় তিনবার তোমাকে ডাক দিলাম রে বেটা, বেটা রে ও আমার লাগতেছে ঘর কলেজার টুকরা, বেটা বেটা তোমাকে তিনবার ডাক দিলাম, বেটা তুমি আমার কথাতে তুমি সাড়া দিলে না রে বেটা, বেটা রে তোমাকে জন্য কত কষ্ট করেছি রে বেটা, তোমাকে দুনিয়ায় আনার জন্য 10 মাস 10 দিন আমার গর্ভে তোমাকে ধারণ করেছি রে বেটা, বেটা রে তোমার জন্য কত ভালো মন্দ খাবার খাইনি রে বেটা, বেটা রে তোমার জন্য কত ভালো লোকের সঙ্গে আমার ঝগড়া ঝামেলা হয়ে গেছে, বেটা রে আজ তোমাকে ডাক দিলাম, তুমি আমাকে সাড়া দিলে না রে বেটা, বেটা তুমি আমাকে সাড়া দিলে না। তবে আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, ওগো রহমান গো রব্বুল আলামিন, তোমাকে আমি বিচার দিলাম গো আল্লাহ, আল্লাহ গো আমার বেটাটার দুনিয়াতে অতক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না, অতক্ষণ পর্যন্ত মালাকুল মাউতকে পাঠাইও না, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত একজন ব্যভিচারিণীর সম্মুখীন না হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ব্যভিচারিণীর সম্মুখীন না হবে। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি আপনার বলা হয়েছে ওনার মা আপনার দোয়া করলো, আর আপনার বলা হয়েছে পিতা অথবা মাতা যদি দোয়া করেন সেই দোয়াটা আপনার কারেন্টের মতো কবুল হয়ে যায়, কারেন্টের মতো কবুল হয়ে গেল। আপনার বলা হয়েছে হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি যেইখানে আপনার উপাসনা আরাধনা করতেন সেইখানে মেরে একটা ছেলে, সেই ছেলেটা আপনার গরু ছাগল মোষ চড়াতো, আপনার তাকে আপনার রাখাল বলা হয়। ওই রাখাল ব্যক্তিটা আপনার গরু মোষ চড়াতে আসতো, আর চড়াতে আসার পরে তিনি কি করতো,
আপনারা ওই মাটির গৃহতে বেশি রোদ্র যদি হতো বা ঝড় বৃষ্টি ঝাপটা যদি হতো ওই মাটির গৃহতে আপনার আস্থা নিত। এই করতে করতে গ্রামের একজন রমণীর সঙ্গে ওই আপনার রাখালটা প্রেম করলো, মেয়েটার সঙ্গে খারাপ কাজে আপনার লিপ্ত হলো, মেয়েটার সঙ্গে খারাপ কাজে কুকর্ম কাজে আপনার লিপ্ত হলো। মেয়েটি আপনার গর্ভবতী হলো, মেয়েটি গর্ভবতী হওয়ার পরে মেয়েটি একটা বাচ্চা আপনার প্রসব করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চা প্রসব করার পরে আপনার বলা হয়েছে এই বাচ্চাটাকে নিয়ে গ্রামের লোকজনেরা আপনার বলতে লাগলো, ও মেয়ে রমণী বলো বলো, তোমার তো বিয়ে হয়নি, তোমার তো বিবাহ হয়নি, এই বাচ্চা তুমি কোথা থেকে পেলে, এই বাচ্চা কার সন্তান, তোমাকে বলতেই হবে, নচেৎ তোমাকে গ্রামে রাখা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রমণী আপনার বলেছিল, ওই রমণী আপনার বলেছিল, এই যে বাচ্চাটাকে তোমরা দেখছো, ওই যে বাচ্চাটাকে তোমরা দেখছো, এক বাক্যে আপনার দেখিয়ে দিল ওই যে ঘরটা দেখছো, ওই ঘরে যে থাকে, ওই ঘরে যে থাকে, ওই ঘরে ওই ব্যক্তি হচ্ছে এই বাচ্চার পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকজনেরা তো আপনারা জানতো না, লোকজনেরা তো আপনারা আর ই করতো না, তাই লোকজনেরা ভাবলো হযরতে জুরাইজ তাহলে এই করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ওই লোকজনেরা বলল যে ঘরে তাহলে জুরাইজ তাহলে আল্লাহর নামে তাহলে জিকির আজকার নামে তাহলে ভণ্ডামি চালায়, জুরাইজকে ডেকে নেমে আন, জুরাইজকে মারধর করব। জুরাইজকে মারধর করার জন্য নামিয়ে আনলো। আল্লাহর কি কুদরতি কারিশমা, আল্লাহর কি কুদরতি মহিমা। জুরাইজকে নামিয়ে আসার পরে ওই ব্যক্তি আপনার বলল যে কেন আমাদেরকে এই রকম করছো। ওই জুরাইজ বলেছিল, এই বাচ্চাটা জুরাইজকে বলেছিল এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, এই বাচ্চাটাকে তোমার নয়। ওই জুরাইজ একদিনকার শিশুকে আপনার সিনাতে হাত রেখে দিল আর জুরাইজকে জুরাইজ বলল এই বাচ্চা বলো বলো তোমার পিতাকে। সঙ্গে সঙ্গে বলে দিল এই বাচ্চার পিতা হলো একজন রাখাল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো কবি বলছেন মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। হায়রে মায়ের মতো এত আপন আরো তো কেউ হবে না, আরো তো কেউ হবে না। মা জননীর দোয়া চারই লেগে যাবে, যত চাওয়া পাওয়া সব আল্লাহ মিলিয়ে দিবে। মা জননীর দোয়া চারই লেগে যাবে, যত চাওয়া পাওয়া সব আল্লাহ মিলিয়ে দিবে। মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। শোনো শোনো রমনাবাসী শোনো দিয়া মন, আপনাদেরই ভালো লাগলো মাহফিল আয়োজন। শোনো শোনো রমনাবাসী শোনো দিয়া মন, শোনো শোনো যুবক কমিটি শোনো দিয়া মন, আপনাদেরই ভালো লাগলো মাহফিল আয়োজন। ওগো আপনাদেরই ভালো লাগলো মাহফিল আয়োজন। এ মাহফিলের প্রধান অতিথি মাওলানা পিয়ারুল ইসলাম চিশতি। এ মাহফিলের প্রধান অতিথি মাওলানা পিয়ারুল ইসলাম চিশতি। আরো আছেন ইমাম সাহেব সনদি আমর, আরো আছেন ইমাম সাহেব সনদি আমর। আপনাদেরই ভালো লাগলো মাহফিল আয়োজন। শোনো শোনো যুবক কমিটি সনদি আমর, আপনাদেরই ভালো লাগলো মাহফিল আয়োজন।
বলার উদ্দেশ্য হলো এটাই, আমরা যেন পিতা ও মাতার সঙ্গে উত্তম আচরণ করতে পারি, ভালো ব্যবহার করতে পারি, নচেত আমরা জান্নাতে যেতে পারবো না। যদি পিতা মাতার সঙ্গে উত্তম আচরণ না করি, আমাদের এই জালসা কিছুই আমাদের কাজে লাগবে না, নামাজ রোজা হজ যাকাত কিছুই কাজে লাগবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে নামাজ পড়ার আর যেন পিতা মাতার সঙ্গে উত্তম আচরণ করার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। আমিন। খাস করে এই জালসাকে যেন, এই জান্নাতি মাহফিলকে যেন আল্লাহ পাক কবুল করে নেন, সকলে পড়ি আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা করিলাম ইতি। বলা ও ভাষার মধ্যে হয়ে থাকলে ভুল ত্রুটি নিজের ছেলে হিসেবে ক্ষমা করবেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুব ইলাই। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা